প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অডিও গল্প প্রেমিক। রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে শুরু করছি গল্প প্রেমিক। যে বয়সে প্রেম কি ছেলেমেয়েরা বুঝতো না, সেই বয়সে মানব প্রেম সম্পর্কে বেশ বুঝেছিল। মানবের প্রেমিক প্রেমিক ভাব দেখে স্কুলের সহপাঠী বন্ধুরা টিটকারি করতে ছাড়ত না। কিন্তু মানবের কার সাথে যে প্রেম তা তারা কেউ জানত না। বড়দের মতো প্রেমিক প্রেমিক ভাব দেখে হাসাহাসি করত। ক্লাসের তৃতীয় বেঞ্চে জানালা ঘেঁষে বসত, আর ক্লাসের মধ্যেও অন্যমনস্ক হয়ে জানালার বাইরে তাকিয়ে তাকিয়ে কী সব দেখত। ওর পাশে বসা ঘনিষ্ঠ বন্ধু অনিক ওকে কনুইয়ের গুঁতো দিয়ে স্যারের পড়ার আলোচনায় মনোযোগী হতে ইঙ্গিত দিত। মাঝে মাঝে অনিক ভাবত, মানব যার সাথে প্রেম করে সে কি স্কুলের বাইরের কেউ, যে তাকে স্যারের ক্লাসের মনোযোগ নষ্ট করছে? অনিক মানবের দৃষ্টি অনুসরণ করে বাইরে খোঁজার চেষ্টা করত, কিন্তু না, কাউকে দেখতে পেত না। স্কুলের পাশ দিয়ে প্রবাহমান নদী, নৌকা, মাঝি, জেলে, মজুর, শ্রমিক, ইঞ্জিন চালিত নৌকা, গাছপালা, লতা গুল্ম আর ডালে ডালে পাখিদের লাফালাফি ছাড়া আর কিছুই দেখতে পেত না। তবে কি নদীর ওপারে কেউ? তা না হলে মানব যা দেখে সেও তো তাই দেখে। এতে আর নতুন করে দেখার কি আছে? আর এর জন্যে স্যারের ক্লাসের মনোযোগ হারাবে কেন? নদীর ওপারে যদি কেউ হয়েও থাকে, তাই বলে ক্লাসের পড়া নষ্ট করে সারাক্ষণ তার কথা ভাবতে হবে? না না, এটা হতে পারে না। ওকে থামাতে হবে। স্কুল জীবনে প্রেম করে জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। ওকে জীবনের গতিময় ছন্দে ফিরিয়ে আনতে হবে। সে যদি এখনই কারো পিছনে পড়ে থাকে, তাহলে সমাজের চোখেও একটি খারাপ ছেলে বলে গণ্য হবে। বন্ধু হয়ে বন্ধুকে রক্ষা করা তো বন্ধুর কর্তব্য। তাই একদিন অনিক মানবকে ডেকে বলল, মানব, তুই যা করছিস তা কি ভালো করছিস? কি করছি আমি? মানব উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কি করছিস তা বুঝতে পারছিস নে? এই যে ক্লাসে তোর মনোযোগ থাকে না, পড়ায় মন বসে না, এটা কি তোর জন্যে ভালো হচ্ছে? কে বললে আমার ক্লাসে মনোযোগ নেই? এখনো আমাকে চোখে আঙুল দিয়ে বলতে হবে? ও হাসল মানব। আমি জানালা দিয়ে বাইরে তাকাই তাই? আরে না না, তুই যা ভাবছিস তা না। আমি বাইরে তাকালে কি হবে? আমার মনোযোগ ক্লাসে ঠিকই থাকে। অনেক মনে করল মানব বিষয়টি এড়িয়ে যাচ্ছে, তাই বলল, আচ্ছা মানব, তুই বল তো কাকে ভালোবাসিস? তোকে নিয়ে ক্লাসে হাসাহাসি করে তাকে তুই বুঝিস? বল না, তোর প্রেম কার সাথে? মানব দীর্ঘশ্বাস ফেলে বলল, ছাড় না আমার কথা, আমারটা আমাকেই বুঝে নিতে দে। এরপর আর কথা হয়নি। মানবের সাথে অনিকের এরপর আর কথা হয়নি। মানব কিন্তু তার অভ্যাস মোটেই বদলালো না। টিফিন পিরিয়ডে সে কারো সাথে খেলতো না, ক্লাসরুমেও থাকতো না। সবার অলক্ষ্যে নদীর পাড়ে চলে যেত। নদীর জলের দিকে তাকিয়ে নির্নিমেষ নয়নে কি যেন ভাবত, কি যেন দেখত। ক্লাসের সব ছেলেমেয়েরা টের পেয়ে ওকে লুকিয়ে অনুসরণ করত। ওকে লুকিয়ে অনুসরণ করতে লাগলো। কখনো কখনো ওকে অনুকরণ করতে লাগলো। এমনকি ক্লাসে বসে সে যখন জানালা দিয়ে বাইরে তাকায়,
তখন সব ছেলেমেয়েরাও বাইরে তাকাতে লাগলো। এটা দেখে একদিন অঙ্কের স্যার হর্ষিত মণ্ডল বেঞ্চে লাঠি ঠুকে সবার মনোযোগ আকর্ষণ করে বললেন, এই এই এই, তোমাদের কি হয়েছে? তোমরা অন্যমনস্ক কেন? বাইরে কি, বাইরে কি? ক্লাসের সব ছেলেমেয়েরা মুখ টিপে হেসে আঙুল তুলে ইশারা করে মানবকে দেখালো। ইতিপূর্বে মানব সম্পর্কে দু একটা কথা অঙ্কের স্যারের কানে যে যায়নি তা নয়, তিনি সব কিছু নিমিষে বুঝে নিলেন এর জন্যে ওই মানবই দায়ী। একজন অতি উৎসাহী জ্যাঠা ছেলে উঠে দাঁড়িয়ে হ্যাঁ 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 করে হেসে বলল, স্যার স্যার, মানব না প্রেম করে। আর অমনি সমস্ত ক্লাসের ছেলেমেয়েরা হো 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 করে হেসে উঠল। সে কি হাসি! হাসির দমকে ক্লাস ফাটিয়ে দিল যেন। অঙ্কের স্যার টেবিলে লাঠি ঠুকে বললেন, সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট। ক্লাসের সবাই চুপ হয়ে গেল। অঙ্কের স্যার মানবকে ডাকলেন, মানব, এদিকে আয় তো বাপ। মানব স্যারের ডাককে উপেক্ষা করতে পারল না। নিঃসংকোচে শটান চলে এলো স্যারের টেবিলের কাছে। মানবের কোনো জড়তা নেই, কোনো ভয় নেই, সংশয় নেই, চোখে মুখে কোনো কিছুর ছাপ দেখা গেল না। স্যার বললেন, বলতো বাপ, তুই কি প্রেম করিস? অঙ্কের স্যার এই কথাটি বলার পর আবার ক্লাসের মধ্যে হাসির হট্টগোল বেঁধে গেল। সাইলেন্ট সাইলেন্ট। আবার লাঠি ঠুকলেন অঙ্কের স্যার টেবিলে। আবার সবাই চুপ হয়ে গেল। হ্যাঁ স্যার, শান্ত কণ্ঠে বলল মানব। কোনো অস্থিরতা নেই তার মধ্যে, যেন অনর এক দৃঢ়তা ফুটে উঠল তার কণ্ঠে। সত্যি প্রেম করিস? বলতো, কার সাথে প্রেম করিস? যদি সত্যি প্রেম করিস তাহলে আর দেরি কেন? স্যার, আমি যাদেরকে ভালোবাসি তারা আমাকে ভালোবাসে না, কিন্তু আমি ভালোবাসি। তুই একজনকে নয়, অনেককে ভালোবাসিস। এবার অঙ্কের স্যার হাসলেন। হ্যাঁ স্যার, এই নদী, বৃক্ষলতা, পশু পাখি, মানুষ, সবাইকে আমি ভালোবাসি। আমি সকল মানুষকে ভালোবাসি। মানুষের দুঃখে আমার দুঃখ পায়, মানুষের সুখে আমার ভালো লাগে। ক্লাসের সকলে পিনপতন স্তব্ধতার মতো চুপ হয়ে গেল। অঙ্কের স্যার অবাক বিস্ময়ে চোখ মোটা মোটা করে তাকিয়ে বললেন, এই বয়সে তুই এত বড় প্রেমিক হয়ে গেলি? এ তো যে সে কথা নয়, এটাই তো মানব প্রেম। সার্থক তোর নাম।